আমরা গুনাহমুক্ত জীবন এই শিরোনামে আলোচনা করে আসছিলাম। আজকে আমাদের এই শিরোনামের আলোচনার 10ম পর্ব। আমরা বিগত আলোচনায় বলেছিলাম কিয়ামত হবে, সকল মানুষ হাসরের ময়দানে উঠবে, কারো ডান হাতে আমলনামা আসবে, কারো বাম হাতে আমলনামা আসবে। বান্দারা আমলনামা বাম হাতে পাওয়ার পরে যুক্তি উপস্থাপন করবে আমি ভালো, এটা বোঝানোর জন্যে আল্লাহ তাআলা মুখের মাঝে মোহর মেরে দিবেন এবং তারা তখন বুঝবে আমাদের যুক্তি ব্যর্থ হয়ে যাবে। এরই পরেই আল্লাহ তাআলা বান্দার হিসাব নেওয়া শুরু করবেন এবং বান্দার আমলনামা মিজানে মাপা শুরু হবে। বান্দার ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি কে জাহান্নামী। এরই মাঝেই আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া করবেন। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নামী থেকে মুক্ত হয়ে সর্বশেষ জান্নাতে ঢুকবে, ওই মানুষটার জীবনে কোনো আমলনামা থাকবে না। তার আমলনামা থাকবে 99খানা বিশাল বিশাল, চোখের দৃষ্টিসীমা যেখানে গিয়ে শেষ হয় এরকম এক একটা তার আমলনামা 99খানা থাকবে, প্রত্যেকটাই গুনাহের আমলনামা। আল্লাহ স্পেশাল দয়া দিবেন, সেই দয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা একটা কাগজে লিখে পাল্লায় মেপে দেওয়া হবে। সেই দিন আল্লাহর কালামের উপরে, আল্লাহর নামের উপরে কোনো পাল্লা ভারী হবে না। আমরা এতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? এখন আমরা আলোচনা করব যে হাসরের ময়দানে আরো কিছু আয়োজন থাকবে। হাসরের ময়দানে আরো কিছু কি থাকবে? আয়োজন থাকবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে সমগ্র আয়োজনগুলি করবেন তার মধ্যে অন্যতম একটি আয়োজন হলো ওই দিন সূর্য মানুষের মাথার একেবারে কাছাকাছি আসবে। হাদিসে এসেছে যে সুরমা লাগানোর যে দানি, এই দানিটা দূরত্ব যত, সূর্য মানুষের তত কাছে চলে আসবে। অবস্থান খুবই ভয়ঙ্কর হবে। সবাই পানিতে নিজের শরীর থেকে বের হওয়া ঘামের মাঝে সাঁতরাতে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা কিছু আয়োজন করবেন। আল্লাহ তাআলা স্পেশালি কিছু বান্দাকে আরশে আজিমের মেহমান বানাবেন। আমরা কি সবাই আরশে আজিমের মেহমান হতে চাই? একটু সবাই বলেন হতে চাই। শুধু এই দুই ঠোঁট, সামরার দুইটা ঠোঁট দিয়ে না, দিল থেকে বলেন হতে চাই। প্রিয় ভাইয়েরা, ইহজাগতিক জীবন ত্যাগ করে পরলৌকিক জীবনের দিকে সবাইকে যেতে হবে। ওই পরলৌকিক জীবনটা যেন সুখময় জান্নাতের হয়, যার কারণে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে একখানা কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম হলো কোরআন। এই কিতাবের জ্বলন্ত ব্যাখ্যা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই কোরআনের মাঝে অসংখ্য অগণিত জায়গায় সেই দিনে কি হবে বর্ণনা দিয়েছেন। সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা স্পেশাল কিছু আয়োজন রাখবেন। তোর মধ্যে একটা অন্যতম আয়োজন হলো ওই দিন আল্লাহ তাআলা স্পেশাল কিছু বান্দাবান্দিকে মাথার সামনে সূর্য আসবে, ওই সূর্যের আলো থেকে হেফাজত করবেন। কি করে করবেন? আল্লাহ আরশে আজিমের মেহমান বানাবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই দিন আরশে আজিমের মেহমান বানাবেন। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। সেই হাসরের ময়দানে যেই দিন সূর্য মাথার কাছে চলে আসবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া যেই দিন থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় ছায়া দেবে। 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম। আপনি একজন রাষ্ট্রপতি, বিচারপতি, আপনি আপনার মন্ত্রণালয়ে দায়িত্বশীল, মন্ত্রণালয়ের প্রধান, সেখানে আপনি ন্যায় বিচার করবেন। আপনি এলাকার মেম্বার কিংবা চেয়ারম্যান, এলাকার কমিশনার কিংবা মেয়র, আল্লাহ তাআলা আপনাকে দায়িত্বের মসনদে বসিয়েছেন, আপনি ন্যায় বিচার করবেন। যদি ন্যায় বিচার করতে পারেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নাই বিচারক শুনে নাও, তোমার জন্য দুনিয়াতে আমি নবী ঘোষণা দিলাম আল্লাহ তোমাকে আরশের ছায়ায় ছায়া দিবে। প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো কোনো সিটি কর্পোরেশনের মেয়র না, আমি এলাকার কোনো এমপি না, মেম্বারও না, চেয়ারম্যানও না, আমি তাহলে কি করে এই আমলটুকু করতে পারবো? আপনি পরিবারে যদি বাবা হয়ে থাকেন, আপনি পরিবারে যদি স্বামী হয়ে থাকেন, আপনি পরিবারে যদি বড় ভাই হয়ে থাকেন, ওই ভাই হিসাবে, বাবা হিসাবে, পরিবারের প্রধান হিসাবে আল্লাহ তাআলা আপনাকে ইনসাফ করার নির্দেশ দিয়েছেন। আপনি যদি সন্তানদের মাঝে ইনসাফ করেন, ন্যায় করেন, এই ন্যায় বিচারের কারণে আল্লাহ তাআলা আপনাকেও আরশের ছায়ায় ছায়া দেবে। 2 নাম্বার, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় ছায়া দেবে যেই যুবকেরা তার যৌবনকালকে আল্লাহর গোলামিতে কাটিয়েছে। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যেই সমগ্র মনগুলা, যেই সমগ্র মানুষের দিলগুলা মসজিদের সাথে লাগানো থাকে, ওই সমগ্র মানুষগুলাকে আল্লাহ আরশের ছায়ায় ছায়া দিবেন। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন মানুষকে আল্লাহর জন্য ভালোবেসেছে। আমরা একজন অপরজনকে কার জন্য ভালোবাসি? যদি ভালোবাসা আল্লাহর জন্য হয়, একে অপরের প্রতি ঘৃণাও যদি আল্লাহর জন্য হয়, নবীজি বললেন তাদেরকেও আল্লাহ আরশের ছায়ায় ছায়া দিবেন। ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যৌবনের পরীক্ষায় যে উন্নীত হবে কোন পুরুষ, সুদর্শনা পুরুষ আরেকজন সুদর্শনা সম্পদশালী নারী যুবককে ডাক দিল, আয় যুবক, একটু আমরা যৌবনের চরিতার্থ করি। ওই যুবক নারীর ডাকে সাড়া পাওয়ার পরেও যদি এই কথা বলতে পারি আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর নবী বলেন তাকেও আরশের ছায়ায় ছায়া দেওয়া হবে। 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, কোন মানুষ দান করলো আল্লাহর জন্য, দান হবে কার জন্য? কিন্তু বান্দাটা এমন ভাবে দান করে তার ডান হাত জানে না সেই বাম হাতে কি দিয়েছিল, বাম হাত জানে না ডান হাতে কি দান করেছিল। অর্থাৎ দানটা যদি গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ ওই বান্দাকেও আরশের ছায়ায় ছায়া দেবে। 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, কোন মানুষ আল্লাহর স্মরণ শোনার পরে চোখ দিয়ে যদি চোখের পানি ছাড়তে পারে, ওই চোখের পানি ছাড়নেওয়ালা গোলামদেরকেও আরশের ছায়ায় ছায়া দেওয়া হবে। এটা হাসরের ময়দানের আয়োজন, আরশের ছায়ায় ছায়া পাবে। তবে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মাঝে আরো কয়েক শ্রেণীর মানুষের কথা বলেছেন যে তাদেরকেও আরশের ছায়ায় ছায়া দেওয়া হবে। তারা কারা? 1 নম্বর, যারা মুজাহিদদেরকে সহযোগিতা করে। কাদেরকে সহযোগিতা? আল্লাহ দ্বীন কায়েমের জন্য যারা জিহাদ করে তাদেরকে যারা সহযোগিতা করে আল্লাহ তাদেরকেও ছায়া দিবেন। ঋণ দাতার ঋণ যে পরিশোধ করে ওই ব্যক্তিকেও আল্লাহ আরশের ছায়া ছায়া দিবেন। অন্যের সাথে ভালো ব্যবহার, সদাচরণ, সুন্দর আচরণ যে করে আল্লাহ তাকেও আরশের ছায়ায় ছায়া দিবেন। তিনি আরো বলেন, আমানতের সাথে যে ব্যবসা পরিচালনা করে আল্লাহ তাকেও আরশের ছায়া ছায়া দিবেন। মসজিদের দিকে যে গমনাগমন করে আল্লাহ তাকেও আরশের ছায়া ছায়া দিবেন। কষ্ট হলেও সুন্দর করে যে মানুষটা উযু করে আল্লাহ তাকেও আরশের ছায়া ছায়া দিবেন। অতিরিক্ত খাবার যখন সংসারে থাকে, কোনো অনুষ্ঠানে থেকে যায়, ওই খাবার অপচয় না করে ফেলে না দিয়ে গরিব দুঃখীকে যারা খাওয়ায় তাদেরকেও আল্লাহ আরশের ছায়ায় ছায়া দিবে। ফিতনার আশঙ্কায় নিজের অধিকার যে ছেড়ে দেয় আল্লাহ তাকেও আরশের ছায়া ছায়া দিবে। যে মানুষটা এতিম, মিসকিন, গরিব, অসহায় মানুষের দায়িত্ব গ্রহণ করে আল্লাহ তাদেরকেও আরশের ছায়ায় ছায়া দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রকারের মানুষগুলোর মধ্যে কবুল করুন, সকলে বলি আমিন। হাসরের ময়দানে 2 নম্বর যে আয়োজন থাকবে, প্রত্যেক মানুষ তার পছন্দের মানুষের সাথী হবে। আপনি যদি নবীকে ভালোবাসেন হাসরের ময়দানে আপনি নবীর সাথী হবেন। আপনি যদি নবীর সাহাবীকে ভালোবাসেন হাসরের ময়দানে নবীর সাহাবীর সাথী হবেন। আপনি যদি কোনো আল্লাহওয়ালা মানুষকে ভালোবাসেন হাসরের ময়দানে আপনি তার সাথী হবেন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 69 নং আয়াতে বলছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর গোলামি করলো, রাসূলের সুন্নাহ মেনে জীবন সাজালো, ওই সমগ্র মানুষদেরকে আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথী হাসরের ময়দানে বানাবেন। নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ বলেন, আমার নবীরা নিয়ামত প্রাপ্ত, সিদ্দিকিনরা নিয়ামত প্রাপ্ত, শুহাদারা নিয়ামত প্রাপ্ত, নেককার বান্দারা নিয়ামত প্রাপ্ত। হাসরের ময়দানে বন্ধু হিসাবে তারা সবচাইতে প্রিয় হবে। ওই সমগ্র মানুষরা যদি হাসরের ময়দানে আপনার বন্ধু হয়, এটা আপনার জন্য সবচাইতে বড় প্রিয় হওয়ার কারণ। এই আয়াতটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিজের জানের চাইতেও ভালোবাসি। ওগো নবীজি, যখন ঘরের মাঝে ফিরে যাই আমার মন আর ভালো থাকে না। নবীজি, আমি ঘরের মাঝে গিয়ে একটু চিন্তা করলাম, একদিন আমি সাহাবী তো মারা যাব, আপনিও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনি নবী, আপনি জান্নাতে যাবেন, আমি একজন আপনা গরিব সাহাবী, আমিও জান্নাতে যাব। নবী হওয়ার কারণে আপনি জান্নাতের অনেক উঁচু মাকানে থাকবেন, গরিব হওয়ার কারণে আমি সেই দিন আপনার ধারের কাছেও যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে ঘরের মাঝে এক মুহূর্ত আমি থাকতে পারি না। নবীজি, সেই দিন জান্নাতে যদি আমি আপনাকে দেখতে না পাই, এই সমস্যা, এই টেনশনে আমার ঘুম আসে না। নবীজি সাহাবীকে বলেন, একটু থামো থামো, দেখি আল্লাহ তাআলা কি ফয়সালা নাজিল করেন। আল্লাহ সাথে সাথে এই আয়াত নাজিল করে দিলেন, সূরাতুন নিসা 69 নং আয়াত, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সাহাবীকে সান্ত্বনা দিলেন, সাহাবী রে, যদি আল্লাহর বিধান মেনে চলতে পারো, আমি নবীর তরিকা মেনে যদি জীবন চালাতে পারো, তুমি টেনশন করো না। সেই দিন আল্লাহ তাআলা আমার সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককার মানুষদের সাথে তোমাকে সাথী বানাবে। তাহলে হাসরের ময়দানে দ্বিতীয় আয়োজন থাকবে, প্রত্যেক মানুষ তার পছন্দের মানুষের সাথে থাকবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ। একজন নবীর সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? কি কখন হবে? মনোযোগ আছে আপনাদের? প্রশ্নটা কি? কথা বলে না, প্রশ্ন কি? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি সাহাবীকে প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাতা লাহা, সাহাবী, কিয়ামত কখন হবে তুমি জানতে চাইলে, আমি তোমার কাছে প্রশ্ন করছি, সেই কঠিন কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করলে? সাহাবী জবাব দিলেন, লা শাই, নবীজি, সঞ্চয়ের মতো আমার কোনো নেক আমল নেই, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে একটা সম্বল আছে, আমি আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। নবীজি সাহাবীকে বললেন, আনতা মা'a মান আহবাবতা, সাহাবীরে, তুমি যদি এই ভালোবাসার সঞ্চয়টুকু লালন এবং ধারণ করতে পারো, আমি নবী তোমাকে ঘোষণা দিলাম, যাকে তুমি ভালোবাসবে সেই হাসরের দিন তার সাথী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামা ফারিহনা বিশাইইন ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মা'a মান আহবাবতা। নবীজির এই কথা শোনার পরে
যে তুমি যাকে ভালোবাসবে তার সাথী হবে। আমি আনাস জগৎবাসীকে বলছি, আমি এত বেশি খুশি হয়েছি, পুরো দুনিয়াতে সব দিলেও আমি তত বেশি কোনোদিন খুশি হতাম না। কেন শোনো, ফাআনা উহিব্বুন নবী ওয়া আবু বকর ওয়া ওমর, আমি আনাস নবীজিকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি। ও আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম, আমি তাদেরকে ভালোবাসার কারণে হাসরের ময়দানে আমি তাদের সাথে থাকতে পারবো। কেন? আমি তো তাদেরকে কি করি? ভালোবাসি। নবীজি জান্নাতের সরদার, জান্নাতের দুয়ার নবীর হাতে সর্বপ্রথম খুলবে। আবু বকর জান্নাতি, ওমরও জান্নাতি, যারা দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া ইল্লাম আ'মাল বিমিসলি আমালিহিম, যদিও তাদের সমপরিমাণ আমল আমি আনাসের জীবনে নাই, কিন্তু ভালোবাসার কারণে আমি তো তাদের সাথে থাকতে পারবো। তাহলে হাসরের ময়দানে 2 নম্বর আয়োজন থাকবে, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। অনেক ভাই ঘুমাচ্ছেন, অনেক ভাই কি করছেন? ঘুমাচ্ছেন। এখানে ঘুমানোর কোনো কি নাই, মানে অপশন নাই। কি নাই? অপশন নাই, ঘুমানো যাবে না। ঘুমালে একটু জাগিয়ে দিবেন, ঘুমালে কি করবেন? জাগিয়ে দিবেন, ঘুমানোর অপশন নাই। আচ্ছা, আমি বয়ান করবো, আপনারা ঘুমাবেন, এটা কোনোদিন সম্ভব? আচ্ছা, এটা কি কোনো ন্যায়সঙ্গত আচরণ? বলেন, খেয়াল করেন। হাসরের ময়দানের 3 নম্বর আয়োজন, হাসরের ময়দানে হাফেজে কোরআন যারা, তাদেরকে সাদর সম্ভাষণ দেওয়া হবে। এখানে যারা উপস্থিত আছেন অনেকেই আছেন হাফেজে কোরআন, মাদ্রাসায় হেফজ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হাসরের ময়দানে কোরআন হাজির হয়ে যাবে। নবীজি বললেন, কোরআন সেই দিন বলবে, ইয়া রাব্বি হাল্লে, ও কোরআন আমার ধারক এবং বাহক, যে আমাকে নিজের সিনায় ধারণ করেছে, ওগো আল্লাহ, এই হাফেজে কোরআনকে আজকে আপনি অলংকার দিয়ে সুসজ্জিত করে দিন। নবীজি বললেন, ফায়ালবিসু তাজাল কেরামা, হাফেজে কোরআনের মাথার মাঝে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, বাড়িতে বলি। নবীজি এরপরে বলেন, সুম্মা ইয়াকুলু, কোরআন আবার বলবে, ইয়া রাব্বি জিদহু, ও কোরআন এই শুধু মুকুট দিয়ে হবে না, তাকে আরো সম্মান বাড়িয়ে দিন। নবীজি বললেন, ফায়ালবিসু হুল্লাতুল কারামা, ওই হাফেজ সাহেবকে এবার সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হবে। কোরআন আবার বলবে, ইয়া রাব্বি ইরদা আনহু, ও রব আমি তোমার প্রতি আবেগ অনুভূতি দিয়ে, হৃদয় দিয়ে বলছি, ও রব আপনি এবার হাফেজে কোরআনের প্রতি রাজি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা সেই দিন ফায়ারদান, কোরআনের কথাই হাফেজে কোরআনের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এরপরে হাফেজে কোরআনকে বলা হবে, ইকরা ওয়ারকা ওয়া তুযহাদু বিকুল্লি আয়াতিন হাসানা, ও কোরআনের হাফেজ কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো, প্রত্যেকটা তেলাওয়াতের বিনিময়ে তোমার মর্যাদা আজকে জান্নাতে বাড়ানো হবে। হাসরের ময়দানের 4 নম্বর আয়োজন, যারা সন্তানকে হাফেজ বানাতে পারলেন না, কিন্তু সন্তানকে এমন একটা সন্তান বানালেন যে সন্তানটা কোরআনুল কারীম তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারে, কোরআন মেনে নিজের জীবনকে সাজিয়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, এমন একটা সন্তান যদি আপনি জন্ম নিতে পারেন, সেই মা এবং বাবাকে হাসরের ময়দানে সুন্দর একটা আয়োজন করে সম্মানিত করা হবে। হযরত মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত, মুসনাদে আহমদ, আবু দাউদ 3 কিতাবে হাদিস আনা হয়েছে। নবীজি বললেন, মান করা আল কোরআন, যেই মানুষটা কোরআন তেলাওয়াত করে, ওয়া আমিলা বিহা ফি, এবং এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, সেই দিন হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারী আমলকারীর আব্বা আম্মাকে মুকুট পরিয়ে দেওয়া হবে। ওই মুকুটটা কেমন? দুহু আহসানু মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া,
দুনিয়ার জমিনে সূর্য পুরা পৃথিবীকে আলোকিত করে, ওই দিন যেই মুকুটটা পরিয়ে দেওয়া হবে সূর্যের আলোর চাইতেও সেই দিন মুকুটের আলো বেশি হয়ে যাবে। হাসরের ময়দানের 5 নম্বর আয়োজন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে নূরের মিম্বর স্থাপন করবেন। কিসের মিম্বর? একটা মিম্বর দেখা যায় তো, এটা তো জাগতিক দুনিয়ার মিম্বর। ওই মিম্বরটা কেমন হবে কেউ কি কোনোদিন চোখে দেখেছে? কল্পনা করতে পেরেছে? চোখেও দেখে সম্ভব হবে না, কল্পনায় জাগ্রত করা সম্ভব। সেই দিন কিছু কিছু মানুষকে স্পেশাল একটা নূরের মিম্বরে বসানো হবে। ওই নূরের মিম্বরের মাঝে যাদেরকে বসানো হবে তারা কারা? যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে। বলেন ভাই, ভালোবাসা কার জন্যে? কার জন্যে ভালোবাসা? এই মেয়ে আমার দল করে এই জন্য এই মেয়েরে ভালোবাসি, এই লোকটা আমার দল করে না তাই জন্য তারে ঘৃণা করি। এমন ভালোবাসা কি সেদিন নূরের মিম্বরে বসতে পারবে? এমন ভালোবাসায় মিম্বরের টিকিট পাওয়া যাবে? তাহলে ভালোবাসা কার জন্যে? সকালে বলেন কার জন্যে? এখানে আমরা যারা আছি সবাই কি মুমিন? সবাই কি মুমিন? আমরা সকলে সকলকে ভালোবাসি তো? একটু বলে না, ভালোবাসি তো? তাহলে ভালোবাসা কার জন্য হবে? সেই দিন হয়তো এই ভালোবাসার বিনিময়ে সেই নূরের মিম্বরে বসতে পারবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিরমিজি, মিশকাত, তারগীব ও তারহিব 3 কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ক্বালাল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরুম মিন নূর। সেই হাসরের ময়দানে যারা একে অপরকে দুনিয়াতে আল্লাহর জন্য ভালোবেসেছিলে, আমি আল্লাহ সেই দিন তাদের জন্য নূরের মিম্বর স্থাপন করব। সেই দিন আহ্বান করা হবে, আইনাল মুতাহাব্বিনা ফি জালালি, ও হাসরবাসী তোমরা কোথায় আছো? দুনিয়াতে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে, আজকে আসো নূরের মিম্বরের মাঝে বসো। নবীজি বললেন, ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াস শুহাদা, তাদের নূরের মিম্বরের অবস্থান দেখে স্বয়ং আল্লাহর প্রেরিত নবী এবং আল্লাহর দ্বীনের জন্য শহীদরা ঈর্ষান্বিত হবে। নবী এবং শহীদরা ঈর্ষান্বিত হবে। হায়রে, এই মানুষগুলা শুধুমাত্র একটা আমল, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসার কারণে আজকে নূরের মিম্বরের মাঝে বসে গিয়েছে। সুবহানাল্লাহ, বাড়ি যে বলিয়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে আয়োজন শেষ, আয়োজন শেষ, হিসাব নিকাশও শেষ। এবার আপনাকে ফাইনালি 5টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? আপনি কোন জায়গায় দাঁড়ানো আছেন হাসরের ময়দানে? কথা কয় না, কোন জায়গায়? পিছনের কথা মনে রাখা লাগবে, না হলে মনে থাকবে না। আপনি কোন জায়গায় দাঁড়ানো আছেন? আপনার বিচার কিন্তু শেষ, সব আয়োজন বিয়োজনও শেষ। এবার আপনাকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্ন থেকে একটা প্রশ্নের জবাবও যদি আপনি দিতে না পারেন, আপনি একটা কদমও সেই দিন লাগাতে পারবেন না। 5টা প্রশ্নের হুবাহু 5টা জবাব সেই দিন আপনাকে দেওয়া লাগবে, না হলে কি না আনো যাবে না, কদম না আনো যাবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসি। কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহর বান্দারা তার রবের সামনে 5টা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, কোন গোলাম সেই দিন তার কদম পর্যন্ত নাড়াতে পারবে না। 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের এই জবাব দেওয়া লাগবে। একটা দুইটা জবাব দিলে সেই দিন চলবে না, যদি জবাব দেওয়া না যায় কদম নাড়ানো যাবে না। নবীজি বললেন, জিজ্ঞেস করা হবে, আন উমরিহি ফিমা আফনা, হায়াত দেওয়া হয়েছিল কোন পথে তুমি শেষ করলে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাম, যৌবন দেওয়া হয়েছিল কোন পথে অতিবাহিত করলে। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা,
সম্পদ ইনকাম করেছিল, কোন পথে আয় করেছ, কোন পথে তুমি ব্যয় করেছ। সর্বশেষ ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, জীবনে অনেক আয়োজন বিয়োজন থেকে কোরআনের অনেকগুলা ইলম তুমি অর্জন করেছ, ইলম অর্জন অনুযায়ী কতটুকু তুমি আমল করেছ। পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সেই দিন কদম নাড়ানো যাবে। ওই অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই দিন জাহান্নামকে হাসরবাসীর সামনে আনা হবে। জাহান্নাম সেই দিন হাসরবাসীর চোখের সামনে ফুটে উঠবে। কি ভয়ঙ্কর অবস্থা সেই দিন জাহান্নামের চিত্রায়িত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিন ৭০,০০০ জিমামা মাআ কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক ইয়াজুরুনাহা। সেই দিন হাসরবাসীর সামনে জাহান্নামকে আনা হবে। জাহান্নামের মাঝে ৭০,০০০ লাগাম দেওয়া হবে। একটা হিংস্র জানোয়ারকে ধরে রাখার জন্য একটা গলায় লাগাম লাগানো হয়। সেই দিন জাহান্নামের মাঝে ৭০,০০০ লাগাম লাগিয়ে দেওয়া হবে। নবীজি বললেন, প্রত্যেকটা লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে। কেন? জাহান্নাম সেই দিন এত বেশি ক্ষিপ্র হবে, ওই লাগামগুলা টেনে ধরে ফেরেশতারা জাহান্নামকে নিয়ন্ত্রণ করবে। প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। হাসরবাসী হাসরের ময়দানে আছে, বিচার মীমাংসা হয়ে গিয়েছে, 5টা প্রশ্ন করা হয়েছে, হয় জবাব দিতে পেরেছেন, না হয় হতভাগা হয়ে দাঁড়িয়ে আছেন। এবার একটা বিশেষ এলান দেওয়া হবে, বিশেষ একটি ঘোষণা দেওয়া হবে যে যার গোলামি করতে তার দিকে চলে যাও। কি দেওয়া হবে? বিশেষ ঘোষণা। ও ভাই, সেই দিন সবাই এই ঘোষণা শুনবো, সবাই ঘোষণা শুনবো। সন্দেহ আছে ভাই? সন্দেহ আছে? এই পিছনের ভাইরা সন্দেহ আছে? সেই দিন একটা ঘোষণা দেওয়া হবে। ঘোষণাটা কি শুনবেন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাদি মুনাদিন, সেই দিন একজন ঘোষক সমগ্র হাসরবাসীকে ঘোষণা শোনাবে, লিয়াযহাব কুল্লু কওমিন ইলা মা কানু ইয়াবুদুনা, যেন সমগ্র মানুষদেরকে এই সংবাদ দেওয়া হবে, তোমরা যার যার ইবাদত করতে সে তার কাছে চলে যাও। নবীজি বললেন, ফায়াযহাবু আসহাবুস সালিব মা সালিবিহিম, যে সমগ্র খ্রিস্টানেরা ক্রুশের পূজা করে, ক্রুশ, তারা ক্রুশের দিকে চলে যাবে। ও আসহাবুল আওসান মা আওসানিহিম, যারা মূর্তির পূজা করে তারা মূর্তির দিকে চলে যাবে। ও আসহাবু কুল্লি আলিহাতিন মা আলিহাতিহিম, অন্যান্য মানুষ যারা আল্লাহ ছাড়া অন্যান্য সৃষ্টির পূজা করত তারা তার দিকে চলে যাবে। হাত্তা ইয়াবকা মান কানা ইয়াবুদুল্লাহ মিন বিররিন আও ফাজিরিন ওয়া কুব্বারাতুম মিন আহলিল কিতাব, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ থাকবে, যে সমগ্র মানুষেরা আল্লাহর গোলামি করত কিন্তু পাপী ছিল, গুনাহগার ছিল, কিন্তু আল্লাহর ইবাদত করত, ওই মানুষগুলা দাঁড়িয়ে থাকবে। 2 নাম্বার, যে সমগ্র আহলে কিতাব ছিল, যারা মুশরিক ছিল না, আল্লাহর ইবাদত করত, তারাও দাঁড়িয়ে থাকবে। বাকি সব যে যার যার ইবাদত করত চলে যাবে। নবীজি বললেন, ফায়ুকালু লাহুম, যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে বলা হবে, মা ইয়াহবিসুকুম ওয়া ক্বাদ যাহাবান নাস, ও তোমাদের কি হলো? সব মানুষগুলা চলে গেল, তোমরা কেন দাঁড়িয়ে রইলে? তখন ওই মানুষগুলা, দাঁড়িয়ে থাকা মানুষগুলা বলবে, ফারাকনাহুম ওয়া নাহনু আহওয়াজু মিন্না ইলাইহিল ইয়াউম, আমরা দুনিয়াতে যখন ছিলাম এই খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক ছিল না, অথচ তো দুনিয়াতে তাদের আমাদের খুব প্রয়োজন ছিল। যদি দুনিয়াতে তাদের সাথে একটু সুবিধা মতো তাদের ধর্ম মেনে চলতাম, আমরা দুনিয়ার সবচাইতে সুখী মানুষ হতাম। দুনিয়াতে তাদের থেকে আমাদের সম্পর্ক দূরে ছিল, আজকে হাসরের ময়দানে আমাদের তাদের প্রয়োজন নাই, তাহলে কেন আমরা তাদের সাথে যাব? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় তারা বলবে, আমরা দাঁড়িয়ে আছি এই জন্য আমরা দুনিয়াতে কোনো মূর্তির পূজা করতাম না, আমরা এক আল্লাহর গোলামি করতাম, আমরা এক আল্লাহকেই সেজদা দিতাম। তখন জিজ্ঞেস করা হবে, তোমাদের প্রমাণটা কি আছে?
তখন বলবেন নবীরা সেই দিন কথা বলবেন তাদের প্রমাণ হলো তাদের পায়ের গোছা। কি পায়ের গোছা? আল্লাহ তাআলা পায়ের গোছাকে মুক্ত করে দেবেন। তাদের সামনে এক প্রথম ধাপে নূর প্রকাশ করা হবে। নূর দেখে তারা সাথে সাথে সেজদায় পড়ে যাবে। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি রিয়াআন ওয়া সুমআ। সব মানুষ সেই দিন সেজদায় পড়ে যাবে, তবে এক শ্রেণীর মানুষ সেই দিন সেজদা দিতে গিয়েও সেজদা দিতে পারবে না। তাদের পিঠটা তক্তার মতো শক্ত হয়ে যাবে, বাঁকা হবে না। নবীজি বললেন ওই সমগ্র মানুষ হলো তারা যারা দুনিয়াতে মুনাফিক ছিল, মুমিন দাবি করত কিন্তু মুনাফিকই করত, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়তো। তাহলে খেয়াল করেন, নূর দেখে সমগ্র মুমিন সেজদা দিবে, কিন্তু মুনাফিক সেজদা দিতে পারবে না। আল্লাহ তাআলা এখানে ভাগ করে ফেলবেন কে মুমিন কে মুনাফিক। খেয়াল করেন, জাহান্নামীরা তো এক সাইডেই চলে গেল, সব জাহান্নামী যারা মুশরিক, আর মুমিনদের ভিতরে যারা মুমিন এবং মুনাফিক এই জায়গায় ভাগ হয়ে যাবে। মুমিন সেজদা দিয়ে প্রমাণ জানিয়ে দিবে আল্লাহ আমি তোমারই গোলাম ছিলাম। মুনাফিক সেই দিন সেজদা দিতে পারবে না, পৃথক হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুতাফফিফিনের 15 নং আয়াতে বলছেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন। সেই দিন মুনাফিকরা কোনোভাবেই তাদের রবের দিদার পাবে না। খেয়াল করেন, সমগ্র মুমিন সেজদায় আছে নূর দেখার পরে, আর মুনাফিক যারা তারা সেজদা দিতে পারছে না। এরই মাঝে এই মুনাফিকদের সামনে একটা পর্দা ঢেলে দেওয়া হবে। মুমিনদের সামনে থেকে নূরের পর্দা তুলে দিয়ে স্বয়ং রব্বুল আলামিন সেই দিন মুমিনদের সামনে দিদার দেবেন। মুমিনরা সেই দিন সরাসরি রবকে দেখে দেখে সেজদা দেবে। প্রিয় ভাইয়েরা, সেই দিন যখন মুমিন এবং মুনাফিক ভাগ হয়ে যাবে, পুরা হাসরের ময়দান ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। পুরা হাসরের ময়দান কি হয়ে যাবে? ঘুটঘুটে অন্ধকার, মানে যে অন্ধকারে রাস্তা দেখা যায় না এমন একটা অন্ধকার হয়ে যাবে। ওই সময় আল্লাহ তাআলা মুমিনদেরকে নূর দেবেন। কি দেবেন? কথা কি মনে আছে আপনাদের? মনোযোগ আছে আপনাদের? সেই দিন আল্লাহ মুমিনকে কি দেবেন? নূর দেবেন। ওই নূর দিয়েই মুমিন ফুলসিরাত পার করে জান্নাতে চলে যাবে। আর সেই দিন মুনাফিকরা মুমিনদেরকে বলবে ভাই একটু থামো না তোমরা, আমরা একটু তোমাদের পিছে পিছে একটু জান্নাতে যেতে চাই। যেতে পারবে সেই দিন? পারবে না। সেদিন আল্লাহই বাধা সৃষ্টি করবেন। সেটা আল্লাহ তাআলা এই কোরআনে বলছেন। কোরআনুল কারীম সূরাতুল হাদীদের 12 থেকে 14 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা বলছেন সেই দিন মুমিন পুরুষ এবং মুমিন নারী দেখতে পাবে। মনোযোগ আছে? আমরা সবাই মুমিন পুরুষ না? কথা কয় না? মুমিন পুরুষ না? আমাদের ঘরে মা বোন যারা আছেন সবাই কি মুমিন না নারী না? আল্লাহ তাআলা বলছেন সেই দিন মুমিন পুরুষ এবং মুমিন নারীর চারদিক দিয়ে সামনে এবং ডানে নূর ছুটাছুটি করবে। এবং তাদেরকে বলা হবে শোনো মুমিন এবং মুমিনারা, তোমরা শোনো, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, তোমরা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের তলদেশ দিয়ে তোমাদের জন্য নহর প্রবাহিত হবে। একদিন 2 দিন রাখা হবে না, চিরদিন তোমরা সেই জান্নাতে থাকবে। এটি তোমাদের জন্য মহা সফলতা। কার কথা? এরপরে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু গুরুনা نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا
فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب আল্লাহ তাআলা বলছেন সেই দিন মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষেরা সমগ্র মুমিনদেরকে বলবে একটু আমাদের জন্য অপেক্ষা করো, তোমাদের থেকে একটু নূর নিয়ে যেন আমরা পার হতে পারি। তখন আল্লাহ তাআলা ওই মুনাফিক নারী পুরুষদেরকে বলবেন পিছনে ফিরে যাও এবং সেখানে গিয়ে নূর তালাশ করো। তারা পিছনের দিকে যখন ফিরে যাবে আল্লাহ তাআলা বলছেন সাথে সাথে একটা দেওয়াল ঢেলে দেওয়া হবে, ওই দেওয়ালের মাঝে একটা দরজা থাকবে, দরজার ভিতরে থাকবে রহমত, দরজার বাহিরে থাকবে আযাব। ওই সময় মুনাফিকরা কি বলবে? ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি حتى جاء أمر الله وغركم بالله الغرور। এক পর্যায়ে যখন দেওয়াল পড়ে যাবে ওই মুনাফিকরা মুমিনদেরকে ডাক দিয়ে বলবে, ও মুমিনেরা, আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না? একসাথে কি তোমাদের সাথে জীবন অতিবাহিত কি আমরা করিনি? তখন মুমিনরা বলবে, হ্যাঁ, তোমরা আমাদের সাথে একসাথে জীবন চালাতে চলতে, কিন্তু তোমরা আজকে নিজেদের কারণে নিজেরা বিপদের মাঝে পড়ে গেলে। কেমন বিপদ? তোমরা এমন ছিলে যে যখন কখন তোমরা সুযোগ পাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, এই অপেক্ষায় তোমরা ছিলে। তোমরা আখিরাতে হাসরের ময়দান আল্লাহর সামনে দাঁড়াবে এটা নিয়ে সন্দেহে ছিলে। মিথ্যা আশা তোমাদেরকে ধোঁকার মাঝে রেখেছিল। এক পর্যায়ে আল্লাহর ফয়সালা মৃত্যু তোমাদের সামনে এসে গেল, অথচ এই শয়তানেই তোমাদেরকে আল্লাহর ব্যাপারে সব চাইতে ধোঁকায় রেখেছিল। প্রিয় ভাইয়েরা, তাহলে সেই দিন মুমিনদেরকে নূর দেওয়া হবে। কি দেওয়া হবে? উপায় থাকবে সেদিন? আচ্ছা, আমরা মুমিন হবো এটার কোন নিশ্চয়তা আছে? আছে বলেন ভাই। শুনেন, নূর বৃদ্ধি হওয়ার কিছু আমল আছে। হাসরের ময়দানে নূরটা বাড়ানোর জন্য কিছু কি আছে? আমল আছে। এক নম্বর আমল মসজিদে আসা। কোথায় আসা? মসজিদে আসা। আজকে আমরা মসজিদের সাথে সম্পর্ক কম না বেশি? একটু সবাই বলেন, কম না বেশি? যদি আপনি সম্পর্কটা মসজিদের সাথে বেশি করতে পারেন, সেই দিন হাসরের ময়দানে ঘুটঘুটে অন্ধকার যখন হবে আপনিই হবেন নূরের মালিক। সুবহানাল্লাহ। বাড়িতে বলিয়েন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত মুসনাদে আহমদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবী কেরামদেরকে নামাজের গুরুত্ব নিয়ে বয়ান করছিলেন। ওই সময় নবীজি নামাজের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। ও আমার সাহাবীরা, যদি 5 ওয়াক্ত নামাজের তুমি হেফাজত করতে পারো, এই নামাজ কিয়ামতের দিন হাসরের ময়দানে কালো অন্ধকারের সময় তোমার জন্য নূর হয়ে যাবে। এই নামাজ তোমার জন্য প্রমাণ হবে, এই নামাজ তোমার জন্য সেই দিন কঠিন বিপদ থেকে মুক্তির ফয়সালা হয়ে যাবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজা। যে নামাজের হেফাজত করলো না, সেই দিন নূরও পাবে না, বিপদ থেকে মুক্তও হবে না। সেই দিন ওই মানুষটার জন্য কোনো দলিল কিংবা প্রমাণও থাকবে না। সুতরাং যদি নূর পেতে হয় কি নামাজ পড়া লাগবে। 2 নাম্বার, যদি নূর পেতে হয় অন্ধকার রাত যত গভীর হোক, ফজরের সময় আসা এবং মাগরিবে মসজিদে জামাতে নামাজ আদায় করা। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি সাহাবীদেরকে বললেন, বাশশিরিল মাশাইনা ফিয-যুলমি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। ও
আমার সাহাবীরা ওই সমগ্র মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দাও যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে আস্তে আস্তে রওনা হয় আর নামাজে শামিল হয়, ওই সমগ্র মসজিদের দিকে রাতে আগমনকারী বান্দার জন্য এই কালোটা কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে। 3 নাম্বার, উত্তম রূপে ওযু করা। যদি উত্তম রূপে ভালো করে ওযু করতে পারেন, ওযু করার সময় প্রত্যেকটা অঙ্গকে যদি ভালো করে ধৌত করতে পারেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হাসরের ময়দানে কালো অন্ধকারের সময়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূর চমকাতে থাকবে। 4 নাম্বার, হাসরের ময়দানে গুটগুটে অন্ধকারের সময় যদি নূর পেতে চান, ইয়াউমুল জুমার দিনকে সবচাইতে বেশি কদর করা। ইয়াউমুল জুমার দিনে আল্লাহর বিধান যথাযথ বেশি বেশি পালন করা। আজকে জুমার দিন মসজিদে আজান হয়, অসংখ্য মানুষ রাস্তায় হেঁটে হেঁটে আড্ডায় লিপ্ত থাকে। মসজিদে যখন খতিব সাহেব খুতবা দেয়, অসংখ্য মানুষ নির্লজ্জের মতো মসজিদে প্রবেশ করে, আর কিছু কিছু মানুষ 2 রাকাত নামাজটা শুধু আদায় করে মসজিদ থেকে বেরিয়ে যায়। অনেক মানুষ মসজিদে ঢুকে গল্প গুজবে মত্ত হয়। আছে না নাই? আছে না নাই? এই হাদিসটা শুনেন, গা কেঁপে উঠবে। নবীজি বলছেন, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহুল জামি' কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বললেন, ইন্নাল্লাহা ইয়াবআসুল আইয়ামা ইয়াউমাল কিয়ামা আলা হায়াতিহা। হাসরের ময়দানে সেই দিন আল্লাহ তাআলা দিবসসমূহকে একটা আকৃতি দিয়ে সাজাবেন। আল্লাহ তাআলা দিবসসমূহকে কি করবেন? একটা আকৃতি দিয়ে সাজাবেন। মনোযোগ আছে আপনাদের? নবীজি বললেন, ওয়ায়াবাসুল জুমআ যাহরা মুনিরাতান লিআহলিহা। সেই দিন আল্লাহ তাআলা জুমার দিনকে সুন্দর আকৃতি দিয়ে সাজাবেন, এবং জুমার দিন যে সমগ্র মানুষেরা আল্লাহর ইবাদতে সময় কাটিয়েছে ওই মানুষগুলোকেও সাজসজ্জা দিয়ে সুসজ্জিত করবেন। নবীজি বললেন, ফায়াহুফুনা বিহা। সেই দিন ওই আলো এবং নূর ওই জুমার দিনে ইবাদত করনেওয়ালা গোলামকে বেষ্টন করে রাখবে। কেমন বেষ্টন করবে? কাল আরুসি তুহদা ইলা কারিমিহা। বিয়ের দিন বর কনেকে সাজানো হয়, বিয়ের দিন বরের বাড়িকে লাইটিং করা হয়, কনে যেই জায়গায় বসবেন ওই জায়গাকেও নূরে মুনাওয়ার করা হয়। নবীজি বললেন, সে হাসরের ময়দানে একজন মুমিন যে জুমার দিনে আল্লাহর বিধান পালনে জুমার দিনকে মূল্যায়ন করেছে, আল্লাহ সেই দিন ওই মানুষটাকে বর কনেকে যেমন সম্মান করা হয় তার চাইতে বেশি সম্মান করবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামশুনা ফি দুইহা। সে যেই জায়গা দিয়ে হাঁটবে তার চারপাশে নূর থাকবে। ও আলওয়ানুহু কাসসালজি বায়াদা। ওই নূরটা কেমন হবে? দুনিয়াতে যেই বরফ দেখা যায় বরফের চাইতেও সেটা সুন্দর হবে। রিয়াহুম তাসতাউ কাল মিসকি। সে যেই জায়গা দিয়ে চলবে ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ শোনা যাবে। সে মিশকের ঘ্রাণ পেতে থাকবে। ইয়াখুদুনা ফি জিবালিল কাফুর। সে যেই জায়গা দিয়ে পথ চলবে ওই জায়গাটা থাকবে কাফুরের পাহাড়। কিসের পাহাড়? সম্মান কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ানজুরু ইলাইহি মুস্তাকলান। সে যখন এত সুন্দর সাজসজ্জার ভিতর দিয়ে হাঁটবে, জিন এবং ইনসান তার দিকে তাকিয়ে থাকবে, আশ্চর্যজনিত হয়ে যাবে। হাত্তা ইয়াদখুলুনাল জান্নাহ। জুমার দিনে সম্মানকারী ইবাদত করনেওয়ালা গোলাম এই সম্মানের ভিতরে থেকে থেকে জান্নাতে প্রবেশ করবে। জুমার দিন কদর করবেন? কদর করা যাবে? আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আমিন। প্রিয় ভাই, 5 নাম্বার, জুমার দিনে কোরআনুল কারীমে সূরাতুল কাহফ তেলাওয়াত করা, অন্তত পক্ষে প্রথম 10 আয়াত। কোন 10 আয়াত? প্রথম 10 আয়াত। নবীজি বললেন যে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত হলেও তেলাওয়াত করে, আর যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে। যে সূরাতুল কাহফ পুরাটা পড়ে সেই সূরাতুল কাহফ কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে। 6 নাম্বার, যদি নূর বাড়াতে চান, এই যে দাঁড়িয়ে আছে না, দাঁড়ি কথা কয় না, দাঁড়িয়ে আছেন, অনেকে শেভ করেন, আছে না নাই? যদি কোনো ব্যক্তি ক্লিন শেভ না করে সুন্নাহ মতো দাঁড়িয়ে রেখে, এই দাঁড়ি কালো আছে, সব সময় কালো থাকবে?
কথা কয় না, কালো থাকবে, একসময় কি হবে, একসময় আপনি মারা যাবেন। যদি ইসলামের উপরে থেকে নবীর তরিকা মতো থেকে দাড়ি সাদা নিয়ে যাইতে পারেন, নবীজি বললেন আল্লাহ তাআলা এই দাড়ি এবং চুলগুলোকে সেই দিন নূর বানিয়ে দেবেন। সপ্তম নাম্বার সবচেয়ে দামি কথা, এটা বলে আমার আলোচনা শেষ। আপনি যদি ন্যায় বিচার করতে পারেন, সেই দিন এই ন্যায় বিচার আপনার জন্য নূর হয়ে যাবে। নবীজি বললেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস। নবীজি বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি তাআলা আলা মানাবির মিন নূর। হাসরের ময়দানে আল্লাহ ন্যায় বিচারকদেরকে নূরের মিম্বরে বসাবেন। নবীজি বললেন, তারা আল্লাহর ডান পাশে থাকবে। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, খেয়াল করেন তিনটা কথা, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা বিচার করতে গিয়ে ন্যায় বিচার করেছে। ওয়া আহলিহিম, পরিবারের বাবা, পরিবারের বড় ভাই, পরিবারের প্রধান, সমগ্র পরিবারের সদস্যদের সাথে ইনসাফ করেছে বিচারের ক্ষেত্রে। ওমালুহুম, এবং সমাজে কেউ ওনাকে বিচারক হিসেবে ডেকেছে, সেখানে গিয়ে ইনসাফ করেছে। ওই মানুষগুলোর জন্য এই ন্যায় পরায়ণতা সেই হাসরের ময়দানে নূর হয়ে যাবে। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদের সকলকে আমলে তৌফিক দিন, সকলে বলি আমিন।